হ্যালো ফ্রেন্ড, অনেকদিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের এই দিনে ছিল আমার মাসির বাড়িতে আইবুড়ো ভাত, তারই তোড়জোড় চলছে এখানে। আর ভিতরে হচ্ছে বাচ্চা বাটি, মানে এগুলো আমার ভাগনা, তোমরা আগেও দেখেছো আমার ভিডিওতে। তো মাসির বাড়িতে আমি অনেক আগে এসে পৌঁছে গিয়েছি, কিন্তু তখন আমার ভিডিও শুরু করা হয়নি, তার জন্য এখন থেকে ভিডিও শুরু করছি। আর এদিকে দেখো বৌদি মাথায় হাত দিয়ে এখানে ভাবছে কি করে আইবুড়ো ভাতের থালার ডেকোরেশন করবে সেটা। তো বৌদিকে আমি জিজ্ঞাসা করার পর বৌদি এটাই বললো যে আমি সেটাই ভাবছি। আর এই হলো আমি, আর এই হলো আমার কেরানো বদন। তো এখনও আমি রেডি হইনি, যেভাবে এসেছি সেভাবে আছি। তো চলো আমি রেডি হইনি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর ফাইনালি দেখো আমি রেডি, আর এই হলো আমার ফাইনাল লুক। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি বৌদি নিজের মনের মতো করে আইবুড়ো ভাতের থালা ডেকোরেশন ফাইনালি করে ফেলেছে। আর এখানে আইবুড়ো ভাতের মেনুতে কি কি আছে সেটাই আমি এখন তোমাদের সঙ্গে পরপর সমস্ত কিছু শেয়ার করছি। আর এখানে আজকে মাসি, দিদি, বৌদি সবাই মিলে আইবুড়ো ভাত দিচ্ছে, কারণ সবার বাড়িতে গিয়ে গিয়ে আইবুড়ো ভাত খেয়ে আসাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না, কারণ টাইম ছিল প্রচণ্ডই কম, যার জন্য সবাই একসঙ্গে মিলে এখানে আইবুড়ো ভাতের আয়োজন করেছে। আর এই যে দেখো আইবুড়ো ভাতের থালার ডেকোরেশন, অনেক ভাবনা চিন্তা করে বৌদি এটা নিজের মনের মতো করে সাজিয়েছে। আর সাজানোটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি ফাইনালি আইবুড়ো ভাতের জন্য রেডি হয়ে চলে এসেছি আইবুড়ো ভাত খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে আমরা অনেকেই ছিলাম, সবাইকে ক্যামেরা বন্দি করা হয়নি, কারণ ভিডিওটা আমাকে করে দিচ্ছিল বৌদি। আর সবাই একসঙ্গে হলে যা হয়, একটু হাসাহাসি সেটা তো হবে, তো সেটাই হচ্ছিল। তারপর আইবুড়ো ভাতের সমস্ত নিয়ম মেনে এখানে মাসি বসে পড়েছে আমাকে আইবুড়ো ভাত দিতে। তার জন্য প্রথমে এখানে ডোর মালা পরিয়ে নিল, তারপরে প্রথমে বরণ করে নিয়ে তারপরে আশীর্বাদ করছে। তো আমাদের এখানে এইভাবে আইবুড়ো ভাত দেওয়া হয়। তোমাদের ওদিকে এভাবে দেওয়া হয় কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরেকটা সেটা হলো গায়ে হলুদ। আমাদের আইবুড়ো ভাতের টাইমে গায়ে হলুদ ছোঁয়ায় না, কারণ যেহেতু বাড়ি থেকে বের হতে হয় সেজন্য ছোঁয়ায় না। মানে একদম লাস্ট যেদিন আইবুড়ো ভাত হয় সেই দিনই গায়ে হলুদ ছোঁয়ানো হয়। একদিকে যেমন মনে খুশির উল্লাসটা এটাই যে নিজের পছন্দের প্রিয় পাত্রের সঙ্গেই আমার বিয়েটা হচ্ছে, সেজন্য মনের এক কোণে যেমন একটু আনন্দ হচ্ছে, ঠিক তেমনি মনের এক কোণে একটা চাপা কষ্ট কাজ করে, কারণ এই সমস্ত প্রিয়জনদের ছেড়ে আমাকে চলে যেতে হবে অন্যের ঘরে। জানি না সেই ফ্যামিলির লোক আমাকে কেমনভাবে নেবে এবং তারা কেমন হবে, সেই বিষয়ে একটা চাপা কষ্ট মনের মধ্যে থেকেই যায়। সব থেকে বড় কথা, তোমরা জানো তোমাদের দাদাভাই ডিফেন্সের জব করে, যার জন্য আমাকে বাড়িতে থাকতে হবে একা ফ্যামিলির সঙ্গে। তো সেক্ষেত্রে ফ্যামিলির লোকজন কেমন হবে সেটা নিয়ে একটা চাপা কষ্ট মনের মধ্যে থেকে যায়। প্রিয় মানুষ কাছে থাকলে যে কোনো পরিস্থিতিতেই অ্যাডজাস্ট করে নেওয়া খুব সহজ, না থাকলে সেটা খুব কঠিন, কারণ একটা ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে গিয়ে তাদের সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লেগেই যায়। যে ফ্যামিলি থেকে এতদিন বড় হয়েছি সেই ফ্যামিলির শিকড়কে এড়িয়ে অন্য একটা ফ্যামিলিতে গিয়ে নিজের শিকড়কে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা মেয়ের জীবনে আশা করি অনেকটা কষ্টের। সব থেকে বড় হলো অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা, আর সেজন্যই মনের কোণে সবসময় একটা চাপা ভয় কাজ করে। আমার মনে হয় এটা প্রত্যেক মেয়েরই হয়, আর একমাত্র এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝতে পারবে যারা এই সময়টাকে পার করে এসেছে তারা। এখানে তোমরা পরপর দেখলে প্রথমে আইবুড়ো ভাত দিল মাসি, তারপরে দিল বড় দিদি এবং জিজু, তারপরে বৌদি, আর এখন দিচ্ছে ছোট দিদি এবং জিজু। তো আজকের এই আইবুড়ো ভাতের আয়োজন করেছে দিদিরা সবাই মিলে। আর এদিকে দেখো বাচ্চারা, মানে আমার ভাগনারা খেতে বসে পড়েছে, কারণ তখন বাজে দুপুর 2টো, আর ওদের খিদে পেয়ে গেছে, যার জন্য ওদেরকে খেতে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন বড়রা সবাই এখনো বাকি আছে, কারোই কিন্তু খাওয়া হয়নি, সবাই আমার জন্যই ওয়েট করছে। তো এইভাবে দেখো আমার আইবুড়ো ভাত দেওয়া সবার একে একে কমপ্লিট। তো তারপরে সবাইকে বললাম যে একসঙ্গে খেতে বসবো, আমি একা একা না, যেহেতু কারোই খাওয়া হয়নি। তো সে অনুযায়ী দিদি এখানে সবার জন্য একবারে ভাতটা বেড়ে নিচ্ছিল। আর দেখো সবাই কিন্তু পরপর আমরা খেতে বসেও পড়েছি। আর বরাবর আমরা এক জায়গায় হলে সবাই মিলেমিশে একসঙ্গে খাই, কারণ একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে দেখো সবাই চলে এসেছি ঘরে। আর ঘরে এসে বসে পড়েছি এখানে সিনেমা দেখতে। তো সবাই সিনেমা দেখতে এখন ব্যস্ত, সেই সুযোগে আমি ভিডিওটি করে নিলাম। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমার ভিডিও দিতে দেরি হচ্ছে কেন। আসলে আমি এডিট করতে টাইম পাচ্ছি না, যার জন্য আমার দিতে একটু লেট হয়ে যাচ্ছে। তো এখন থেকে পরপর ভিডিও আসবে, তোমরা দেখতে থেকো। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কেউ যদি তোমরা আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।